আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সিলেট পিডিআর নিয়মিত আয়োজনে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে সিলেটের সিআরপির কার্যক্রম নিয়ে মূলত আমরা আলোচনা করব। আমাদের সাথে বাংলাদেশ থেকে দুজন যুক্ত হয়েছেন এবং ইংল্যান্ড থেকে আমাদের সাথে আমাদের অন্যান্য গেস্টরা যুক্ত হয়েছেন। আমাদের সাথে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ জয়নুল বারী স্যার, সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এবং আমাদের আজকের অনুষ্ঠানটা যিনি কন্ট্যাক্ট করেছেন এবং অর্গানাইজে আমাদেরকে সহযোগিতা করেছেন সাইদুল ইসলাম খালেদ, ট্রেজারার বেলোরিয়া টেইলর ট্রাস্ট ইউকে। আমরা খালেদ ভাই, আপনাকে আমরা একটু অনুরোধ করব যে আমাদের আজকের যে সম্মানিত যে অতিথিরা আছেন উনাদেরকে আপনি একটু পরিচয় করিয়ে দিবেন। আচ্ছা, ওকে, thank you and আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সরকারের সিনিয়র সরকারি কর্তা ব্যক্তি মাননীয় সমাজ কল্যাণ সচিব জনাব জয়নুল বারী স্যারকে। আমি পরিচয় করে দিচ্ছি বিগত 50 বছর জুড়ে স্পাইনাল ইনজুরি মানুষের সেবায় নিয়োজিত বাংলাদেশে মানবতার কন্যা সিআরপির কর্ণধার এবং প্রতিষ্ঠাতা বেলারি টেইলর সিস্টার। আমি পরিচয় করে দিচ্ছি ব্রিটিশ বাংলার কৃতি সন্তান এবং বিবিসি খ্যাত চ্যানেল এস এর চেয়ারম্যান শ্রদ্ধেয় আহমেদুজ্জামান চৌধুরী, Justice of Peace. I'd like to introduce the person who led Bellary Taylor Trust UK, and the tremendous support and leadership is done is Mr. Ben Clarkson. He's the chairman of Bellary Taylor Trust. I would like to introduce Secretary General of Bellary Taylor Trust UK, Peter Donnelly. I'd like to mention that Peter Donnelly, he's running the fundraising for Mulibazar Center. এবং আমি আরো কিছু জিনিস ইনক্লুড করব আমার এই বক্তব্যে, যে আমাদের সিলেট বিভাগে সিআরপির 3টি সেন্টার আছে। মৌলভীবাজার একটা আছে, সিলেট শহরতলিতে একটা আছে, এবং মৌলভীবাজারের ব্রাহ্মণবাজারের গোবিন্দপুরে আরেকটা সাব সেন্টার আছে। মৌলভীবাজার সেন্টার নিয়ে আমার কলিগ Bellary Taylor Trust's Secretary General Peter Donnelly, who will cover for Maulibajar fundraising. I just would like to touch a little bit of Silet Center, and I think is the British Banglar Kriti Shantan Shraddha Ahmeduজ্জামান Chowdhury JP. He will cover some of Silet Center. সিলেট সেন্টারটা হয়েছে 2017-তে। আমাদের শহরতলির আমি দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় আমরা 50 শতক জায়গা সেখানে পেয়েছি, আর সেই জায়গাতে আমাদের স্থায়ী সেন্টার নির্মাণ করার জন্য একটা প্রসেস আছে। দ্য বিগেস্ট প্রবলেম ইজ ফান্ড। সো আমরা যদি পর্যাপ্ত ফান্ড পাই তাহলে সেখানে আমাদের সিলেটের সেন্টারটা হয়ে যাবে। আমি আর কিছু জিনিস ইনক্লুড করতে চাই, যে অনেক সময় আছে যে স্পাইনাল ইনজুরি যারা মানুষ আছে তারা অনেক সময় ছোট্ট একটা ট্রিটমেন্টের জন্য তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। কিন্তু এই মানুষগুলোকে যদি আমরা ছোট্ট ট্রিটমেন্ট দেই, তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করি এবং সমাজে আবার রিহ্যাবিলিটেশন করি, তাহলে কিন্তু তারা এই সমাজের কারো বোঝা হবে না, পরিবারের বোঝা হবে না, তারপর মনে করেন সমাজের বোঝা হবে না, দেশের বোঝা হবে না। ইনফ্যাক্ট দে উইল বি প্রোডাক্টিভ সিটিজেন অফ দি কান্ট্রি। সো আমি মাননীয় সচিব মহোদয়, আমার সিলেটের কৃতি সন্তান, দক্ষিণ সুরমার কৃতি সন্তান, আমি সিলেট 3 আসনের মাননীয় সাংসদ এই সবার মাধ্যমে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি মহোদয় উভয়কে আমি অনুরোধ করব তারা যেন এই ব্যাপারে একটু সুদৃষ্টি আকর্ষণ করেন। আমি শুভ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার কাছে দিয়ে দিলাম, আর যদি আর কোনো প্রশ্ন থাকে আমি পরে আসবো। ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা মোহাম্মদ জয়নুল বারী স্যার, আপনার কাছ থেকে আমরা একটা আপনার অনুভূতিটা স্যার আমরা জানতে চাইবো। যে আমরা সাধারণত যে বিষয়টা জানি স্যার, যেমন অনেকের আমাদের সিলেট অঞ্চলের ক্ষেত্রে যদি আমরা ধরি, যেমন অনেকেই কিন্তু সিলেট থেকে সাভারে সিআরপিতে এসে আসলে চিকিৎসা নেওয়াটা অনেকের জন্য
কষ্টসাধ্য, পাশাপাশি ব্যয়বহুলও বটে, কারণ অনেকে চাইলে আসতে পারেন না। এক্ষেত্রে ওনারা যে উদ্যোগ নিলেন, মৌলভীবাজারের সেন্টারটা তার কার্যক্রমটা শুরু করেছে এবং সিলেটের কার্যক্রমও চলমান আছে। এটাকে স্যার আপনি কিভাবে দেখছেন, যে সিলেটবাসী একজন সিলেটের সন্তান হিসাবে? ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন শুভ, এবং আজকের এই আলোচনায় যারা সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। গুড ইভিনিং and very good welcome to you all. Center for Rehabilitation of Paralyzed বা সিআরপি নামে যেটি সমধিক পরিচিত সারা বাংলাদেশে এবং বিশ্বে, তারা যে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের বা পঙ্গুত্বের ঝুঁকিতে থাকা মানুষের জন্য যে রিহ্যাবিলিটেশন সার্ভিস দিয়ে থাকেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সিলেটে ইতিমধ্যে 3টি সেন্টার হয়েছে, সেটা জেনে আমি খুবই আনন্দিত। আমি মৌলভীবাজারে একটি সেন্টারের কথা জানতাম এবং সিলেট শহরের একটি, তো এখন শুনলাম যে 3টি হয়েছে এবং দক্ষিণ সীমান্তে একটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এতে খুবই সিলেটের একজন হিসাবে শুধু নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং একজন সরকারের কর্মকর্তা হিসেবে, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার কারণে আমি এতে আরো আনন্দিত বোধ করছি। কারণ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের one of the most important responsibilities is to serve for the paralyzed or disabled persons. So আমি মনে করি যে রিহ্যাবিলিটেশন সার্ভিস দিয়ে আমাদের সিআরপি বাংলাদেশে যে সেবা দিচ্ছে সেটি সিলেট অঞ্চলে আরো সম্প্রসারিত হওয়ার মধ্য দিয়ে আরো অনেক বেশি সংখ্যক মানুষ এই সেবা দিতে পারবেন। এজন্য আমি সিআরপি সকল কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে I sincerely extend my gratefulness and thanks to Ms. Valerie Taylor for her long service for the paralyzed people of this country, and particularly for her initiative to expand CRP service in Sylhet area. Thank you very much. অসংখ্য ধন্যবাদ মাননীয় সচিব। আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমি একটু, যেহেতু সিআরপি নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের এখানে সিআরপির সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন রাখবো। আমাদের বেশ কিছু দর্শক আসলে প্রশ্ন করেছেন। আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে এবং আপনার মন্ত্রণালয়ের আওতাধীন যে এই কাজগুলো আসলে পড়ে, এই দৃষ্টিতে যে আপনার দৃষ্টিতে সিলেটের সেবা প্রাপ্তির ক্ষেত্রে আর কি কি বাড়ানো যেতে পারে, বা আপনার কোনো সাজেশন আছে কিনা সিআরপির ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। সেবা বাড়ানোর ক্ষেত্রে আমার যেটা পরামর্শ বা আমার ধারণা যে বাংলাদেশে এই রিহ্যাবিলিটেশন সেবা দেওয়ার দক্ষ জনবলের ঘাটতি আছে। বিভিন্ন ধরনের তারা যে সকল সেবা দিয়ে থাকেন, বিশেষ করে যে থেরাপি সার্ভিস যে দিয়ে থাকেন, এই সকল ক্ষেত্রে জনবলের বেশ ঘাটতি আছে। তো সিআরপির মূল কেন্দ্র সাভার কেন্দ্রে যে তাদের শিক্ষা কার্যক্রম যেটি আছে, সেটি যদি সিলেট অঞ্চলের কোনো একটা সেন্টারে তারা শুরু করেন, সেখানে ডিপ্লোমা বা গ্রাজুয়েশন কোর্স যদি চালু করা হয়, তাহলে সিলেটে না কেবল বাংলাদেশে যে এই ক্ষেত্রে পেশাজীবীদের প্রফেশনালসের যে শর্টেজ আছে, যে ঘাটতিটা আছে, সেটি মনে হয় পূরণ করতে পারবেন। এবং আমি এই প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশ সরকার
2018 সালে দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট ফর্মুলেট করেছে, পার্লামেন্টে পাস করেছে, এবং 2019 সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠিত হয়েছে। এটির অন্যতম কাজ হলো যে বাংলাদেশে রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান, রিহ্যাবিলিটেশন শিক্ষার কারিকুলামের স্বীকৃতি অনুমোদন দেয়া বা রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠানের অনুমোদন, এবং এই ক্ষেত্রে যারা প্রফেশনালস আছেন রিহ্যাবিলিটেশন সার্ভিস প্রোভাইডার্স তাদের স্বীকৃতি দেয়া, অনুমোদন দেয়া, এই কাজগুলো রিহ্যাবিলিটেশন কাউন্সিলের দায়িত্ব। তো আমরা এই ধরনের প্রতিষ্ঠান যদি মানসম্পন্ন প্রতিষ্ঠান হয় সেগুলোকে আমরা রিকগনাইজ করে বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সার্ভিস প্রফেশনালসের যে প্রয়োজনীয়তা আছে সেটি পূরণ করার ক্ষেত্রে সিআরপি কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের বেলুরের ট্রেলরের কাছ থেকে তো আমরা আসলে বিস্তারিত জানবো, তার আগে আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব আহমেদুল সামাদ চৌধুরী, উনিও যেহেতু এইসব বিষয়ের সাথে আসলে জড়িত আছেন, উনার অনুভূতিটা আমরা জানতে চাইবো যে সিলেটের কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এবং আপনি এই বিষয়টাকে এটা কিভাবে দেখছেন সিলেট মৌলভীবাজার এবং Okay. I think it'll be easier if I speak in English because Valerie is there, and then Pete and Ben there, and everyone can speak English and understand English, so it will be easier. Thank you so much for inviting me to attend today's meeting. Valerie Taylor's work has been in existence since 1969, and after Liberation War she went back in 71. And since then, she has been involved with the work, helping the disabled and paralyzed. The center in Dhaka is mature, and it's doing vast amount of work, and also making different parts of the bodies. And then in Sylhet, there was something missing, although there is the Jalalabad Rehabilitation Center in Mir Boxtula, and ICRA International has founded a hospital, but they have got limited resources, and they haven't got the ability what CRP in Sabah has, and the experience they have. I'm involved with both Jalalabad and ICRA. So I know how far they can help the disabled and disadvantaged people. They can help to a certain extent. It is certainly a good news that something has happened in Sylhet. Valerie, when I interviewed her, she said that they had centers in Sylhet already. She knows Sylhet very well. CRP knows the area of Greater Sylhet very well. And then the recent development in Moulvi-Bazar has been a breakthrough. Someone donated the land, and then the work has started, and it is in the process of fundraising to complete that project. But the divisional headquarters in Sylhet, which is in Chandripur, that's Sylhet 3 area, is a far bigger project than Moulvi-Bazar. It will cost a lot of money. Land has been donated, and I understand the family is interested as well to add extra land once the activities start in Chandripur. So I met the donor a couple of months before he died in a gathering in London, and he just came to me. I didn't know him very well, and he said that, Samad Bhai, I want to talk to you to work for the development of CRP in Sylhet. I have already donated land. And then a couple of months later, he departed us.
In this city, Sylhet city, the project CRP has, I have visited there. And they're doing tremendous work, but with limited floor space and limited activities there. So I think once the divisional headquarters at Sylhet Chandipur is established, we can be really benefiting the the greater Sylhet people will definitely benefit, and I'm sure there will be people coming from other parts of the country as well. So it is a fantastic news. Project is big. I am quite excited about it, but I don't know. I will do everything I can to support it. We have covered some news already on Channel S, the Maulavi Bazar project, and this one as well. So over a period of time, we will get, Channel S will get more involved. I have made aware the Foreign Minister of Bangladesh. He's aware that this center is going to be happening in divisional headquarters in Chandipur, Sylhet, he knows. And then I have spoken with my brother, who is the MP for that area. He's very interested, and he said he will do everything possible. Then I said to him that, can you join a Zoom meeting to find out how far they have gone and how it is progressing? And he said, that's fine. So I think as soon as the date is arranged, so I think it will be a step forward there. I think for the time being, that's all I can say, but my good wishes there, and we want to see Valerie, the citizen of Bangladesh. Valerie, you are not only a British citizen, you are a Bangladeshi citizen as well, dual citizen. We are proud of you. Thank you. জি অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আহমদুজ্জামান চৌধুরী। কারণটা হচ্ছে আমরা কেন কিছু ক্ষেত্রে বাংলায় কথা বলবো, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যে লিসেনার যারা আছেন, আমাদের ভিউয়ার্স যারা আছেন, আমাদের দেশ এবং বিদেশে অনেক সিলেটিরা মূলত আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন। এর জন্য আমরা চেষ্টা করব দুটাতেই আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য। Valerie Taylor, we know very long ago you start CRP with a vision. Do you think you reached the vision? Thank you for the question. I don't suppose we'd ever be able to say we've really reached there. We're working towards it because all the time we find there are new demands on our services. More recently, it was the making of artificial limbs for those who've had amputations. And even more recently still, the fact of the issue of mental health in the country. But this is not just Bangladesh, it's around the world that it seems people suffering with mental health conditions so often have very few facilities that they can turn to for rehabilitation, for help. And the interesting thing is that we were training occupational therapists, and in the UK and in most of Europe, I think, an occupational therapist will tend to divide 50% of its time to those with physical problems and their treatment, but the remaining 50% goes to those with mental health problems. So this is an occupational therapy activity. But until the last 3 years, we were not really able to use it to the full. But now, with the great help of the Kadori Charitable Foundation, they are a funder, a donor in Hong Kong who've helped us over the years. In fact, they raised 50% of our 13-story building in Mirpur. So they've been wonderfully generous donors. But the project officer wrote to me one day and she said,
we're reading in our newspapers in Hong Kong that in Bangladesh, the services for people with mental health conditions are very, very limited. And she asked me, what did I think? And I wrote back to her and I said, please, when you next come and visit your projects here, do come with us to visit the National Institute for Mental Health in Shemali on the outskirts of Dhaka, and do come with us to see the psychiatric hospital in Pabna. And she was very good. She's a young woman called Stephanie, and she, true to her word, she said she would visit with us, and she did. And that helped us because she'd seen on the ground what the situation was. And when she said, well, how can the Kadoorie Charitable Foundation help you again? And we said, we need funding to run what our belief was, that a day center could be so valuable. So with the support of the Kadoorie Charitable Foundation, we were able to buy a bus. We employ 3 occupational therapists. They're all people that we have trained. I want to say they have to be, because we are the only training center in the whole of Bangladesh to train, and it's a 5-year training. It's a 4-year BSc degree recognized by Dhaka University and a 1-year internship. We are still the only center training occupational therapists and the only center training speech and language therapists also. But with the help of the running costs for 3 years that the Kadoorie Charitable Foundation was able to donate to us, this enables us to employ 3 occupational therapists, and we have part-time psychology counselors. And what is something that I find so beautiful, it's out of our women's project in Gonokbari, where we were able to build much bigger metal workshops and wood workshops where we make our own wheelchairs and other assistive devices and mobility aids. But now we find that people with mental health problems can work in our big metal workshop, and they're working alongside our some of our patients who are in wheelchairs. And it's that beautiful connection of people with different disabilities working together. But it's such a great boost to anybody's confidence if they can work alongside another person as they have their rehabilitation. So I'm sorry, I guess I've strayed off the point that you asked me. You asked me, had we completed our dream? And I think the answer is we're getting there, but I don't know what day we might be able to say we're complete, because as I say, people with amputations, people with strokes, people with different disabilities tend to be coming forward, and we need to address their situations. But thank you for the question. Hey, thanks. What's your future plan in Sylhet CRP, about Sylhet CRP? Well, I'm very interested you say that, because now we have come towards the end of our 3 years of funding the mental health day center. The patients come on the bus from Dhaka, spend a day with us and go back to Dhaka in the evening. And what we've been saying to the Kadoorie Charitable Foundation is we are so desperate that this initial move of having a day center for patients with mental health conditions should not end here, that it should expand and develop, because if we are training occupational therapists, as we have been for a number of years and plan to again still into the future, then those are the key people to help run a day center. And what would be so lovely would be to see in Sylhet, a divisional center one day, that this large number of people have someone
to address their condition, their rehabilitation into the most normal life possible. Thanks for your good explanation. আমাদের এখানে বেশ কিছু কমেন্টস আসছে দেশ এবং দেশের বাইরে থেকে। আমরা যদি কয়েকটা কমেন্টস নিয়ে পরে আমি খালেদ ভাইয়ের কাছে যাব, এবং যেহেতু আপনার টিম মৌলভীবাজার সেন্টারের জন্য ফান্ড রাইজিং এর জন্য যে কাজগুলো করেছেন, আমরা চাইবো আপনার মাধ্যমে ওনাদের কাছ থেকে এই বিষয়গুলো জানার জন্য। আমরা কয়েকটা কমেন্টস যদি একটু নেই। ফুকন রানা বলছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। শামিনুর রহমান বলছেন মাননীয় সচিব মহোদয়ের নিকট ওনার একটা প্রশ্ন আসছে, এটা আমি ওনার কাছে যখন বক্তব্যতে যাব তখন বলবো। একজন একটা কমেন্টস রেখেছেন এবং এটা বেশ কয়েকজন বলছেন যে হবিগঞ্জে নাই কেন? আমাদের দাবি এই জেলায় একটি সেন্টার করা যায় কিনা এটা নিয়ে দাবি জানাচ্ছেন। মোহাম্মদ আলমগীর হুসেন বলছেন ওল ডিভিশনাল সিটি ওপেন সিআরপি সেন্টার। আরেকজন বলছেন আলমগীর আবার বলছেন রংপুর সিটি নিড এ সেন্টার। অরূপ সরকার উনি বলছেন গ্রেট ওয়ার্ক। আব্দুল মুতালিব উনি প্যারিস থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। আব্দুল মুতালিব বলছেন আই এম ভেরি হ্যাপি টু সি মোস্ট অনারেবল পারসন উইথ সিলেট মিডিয়া। মোহাম্মদ আলমগীর আবার বলছেন উই নিড এ গভর্নমেন্ট থেরাপি কলেজের কথা উনি বলছেন। মোহাম্মদ আলমগীর বলছেন সিআরপি তে অন্য কোনো ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি পাস করা ব্যক্তিরা কাজ করার সুযোগ আছে কিনা উনি একজন জানতে চেয়েছেন। কামরুল বাবলু একটা কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সিস্টার ভ্যালোরিয়া টেলর এন্ড হার টিম ফর দ্য ট্রিমেন্ডাস কন্টিনিউয়াস এফোর্ট থ্রট আউট দ্য লাস্ট মেনি। উনি ভ্যালোরিয়া টেলরকে নিয়ে এই প্রশ্নগুলো উনি করেছেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী যে কমেন্টস গুলো আসছে, এবং সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমাদের সাথে আমাদের সম্মানিত আরেকজন অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন, জনাব শফিকুল ইসলাম, সিইও সিআরপি। আমরা জনাব শফিকুল ইসলামের যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা উনার কাছ থেকেও একটা বিষয় জানতে চাইবো, এবং আমাদের বেশ কিছু দর্শক আসলে এই প্রশ্নগুলো করেছেন। আমরা মৌলভীবাজার এবং সিলেট সেন্টার নিয়ে কথা বলছিলাম। এখন আমাদের এখানে বেশ কয়েকজন দর্শক যে প্রশ্নটি করেছেন, বলছেন হবিগঞ্জে সেন্টার নাই, এইটার ব্যাপারে আপনার কাছ থেকে আসলে শুনতে চাই, এবং সিলেট এবং মৌলভীবাজার সেন্টার নিয়ে যদি আপনি কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শকদের। And I see Ben and Peter is also connected, so I will sometimes use English for their understanding. সিআরপির কেন্দ্রগুলো আমরা ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা বিভাগীয় শহরে হবে, কিন্তু মৌলভীবাজারে যেহেতু আগে থেকেই কেন্দ্র ছিল এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী সেখানে ছিলেন, আমাদের সেবা গ্রহীতা ছিলেন, এই কথা বিবেচনায় নিয়ে একমাত্র মৌলভীবাজারকে আমরা বিভাগীয় শহরের বাইরেও কেন্দ্র করি, এবং মৌলভীবাজারবাসী এবং এখানের বিভিন্ন দানশীল ব্যক্তি আমাদের জমি দেন এবং বিল্ডিং করার জন্য বেশ কিছু সাহায্য করেন। তো এই জন্য সিলেট বিভাগে দুইটা কেন্দ্র হয়েছে, সিলেট বিভাগীয় শহরে এবং মৌলভীবাজারে। মৌলভীবাজারের আমি আবার বলছি যে আমাদের কুলাউড়াতে ভ্যালি টেইলর আগে একটা নরওয়েজিয়ানদের কাছ থেকে একটা জমি পেয়েছিলেন কুলাউড়াতে, সেইটার সূত্র ধরে মৌলভীবাজারে আমাদের যাত্রা শুরু হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার শহরে আমরা কেন্দ্র সবার আগে করি। কিন্তু এটা যেহেতু বিভাগীয় শহর না এবং আমরা মৌলভীবাজারে জমি পাচ্ছিলাম না, তখন সিলেটে আমাদের এক জমিদাতা জমি দেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সিলেটে মুভ করার উদ্যোগ নিই। কিন্তু মৌলভীবাজারবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভ্যালি টেইলর এবং আমাদের ট্রাস্টি বোর্ড একটা বিশেষ সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমরা মৌলভীবাজারেও কেন্দ্র রাখবো। সো এই জন্যই মৌলভীবাজার এবং সিলেটে কেন্দ্র। হবিগঞ্জে নাই কেন? আমাদের প্রত্যেক জেলা থেকে অনুরোধ আসে, আরো অনেক জায়গা থেকে আসে জমি নিয়ে এবং জায়গা নিয়ে কেন্দ্র করার জন্য, কিন্তু একটা কেন্দ্র করার সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রটাকে যদি ঠিক মতো চালানো না যায়, জনবল দিয়ে, টাকা পয়সা দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, তাহলে তো কেন্দ্র করে শুধু লাভ নাই। জমি অনেকেই দিতে চায়,
কিন্তু এই যে আমরা সিলেটে জমি পেয়েছি, মৌলভীবাজারে জমি পেয়েছি, কিন্তু একটা বিল্ডিং করতে হয়, যে বিল্ডিং এর খরচ আনুমানিক 10 থেকে 15 কোটি টাকা। এবং তাছাড়াও যে সকল সেবা প্রদানকারী প্রফেশনালস রয়েছে তাদেরকে সেখানে রাখা, তাদের খরচ চালিয়ে নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা দরকার, এটা সব জায়গাতে হুট করে করলেই এটাকে সাস্টেনেবল করা যায় না। সেই জন্যই আমরা আপাতত বিভাগীয় শহরে করছি, এবং এই জন্য আরো যে অনেক জায়গার নাম আসছে সেই সব জায়গাগুলোতে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। এখন পর্যন্ত আমরা রংপুর বিভাগে করে উঠতে পারি নাই, এখন পর্যন্ত আমরা খুলনা বিভাগে জমি পেয়েছি কিন্তু বিল্ডিং সেন্টার চালু করতে পারি নাই। এই দুটাই সিআরপি এর প্রায়োরিটিতে রয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খালেদ ভাই, আপনার মাধ্যমে, যেহেতু আপনি আসলে ফান্ড রাইজিং এর সাথে আসলে জড়িত এবং আপনি সিআরপির এই ফান্ড রাইজিং রিলেটেড বিষয়গুলোর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত আছেন, এখন আমি আপনার কাছে যেতে চাই আপনি আপনার মাধ্যমে ওনাদের কাছ থেকে যদি আমরা এই বিষয়গুলো একটু জেনে নিই, আমাদের দুইজন গেস্টের কাছ থেকে, আপনি যদি একটু কাইন্ডলি এই মুহূর্তে পরিচালনা করেন। Thank you, Shubho bhai. যেহেতু সিআরপির মৌলভীবাজার সেন্টারের ফান্ড রাইজিং টোটালি লিড করছে আমাদের Secretary General Peter Donnelly. I'd like to ask Mr. Peter Donnelly to tell us about fundraising position for Maulibajar Center. Peter, over to you. Yeah, thank you, Saidal. And thanks for inviting us down to speak today on this webinar. So I'd like to start off just talking about how the Maulibajar Center started. And the CRP commenced outpatient rehabilitation services at Maulibajar District in April 2011, where it operates in a building donated by engineer Syed Abdul Ghaffar. And this was the first divisional centre out of CRP outside Dhaka. In 2014, Syed Abdul Ghaffar offered free use of the building till the construction of a permanent centre was completed. And the future plans for the Maulibajar Center is to offer a full range of services by CRP that could not be rolled out to disabled people in the local community due to the current space limitations. And recently, some land was donated by Mr. Afsarul Haq and Akhtarul Haq. They gave 53 decimal land to establish a permanent centre at Mokum Bazaar. And the aim is to develop a full centre that can offer full provision to the local community within 2 years. And the Maulibajar Center will be built in the northern part of Bangladesh and will support paralysed, disabled, children with cerebral palsy, amputees, stroke patients and mental health patients of the greater Maulibajar area. Support offered will include services like therapy, medical consultation, mobility aids, assistive devices such as wheelchairs, artificial limbs, motorized wheelchairs, seating support, and braces. The centre will be built in 2 phases. In phase 1, the building will be constructed up to the 2nd floor, and the total cost for the first phase will be £705,000. So I believe that to be just over 7 lakh taka. Now, we have been trying to, at the Valerie Taylor Trust from the UK, we've been trying to do some fundraising efforts, and we've had promotion activities that have been run alongside our fundraising efforts as well. We've had a lot of coverage from Channel S, which we're very grateful for, and we've tried to raise awareness with our supporters and throughout the Bangladeshi community here in the UK as well. We have set up a Just Giving page online to enable people to donate money to the centre. And we have also approached some trusts and foundations who donate money to good causes. And we are trying to raise money through those routes as well. We are at the start of our fundraising journey. And we've raised around £2,000 from our efforts so far. But we're still a long way from our target of £550,000, as mentioned, for the first phase of this construction of the centre. So at the moment we are reaching out to Bangladeshi communities in the UK, and we're also trying to make connections in other areas as well, because although this is a difficult time to fundraise money,
with the pandemic and a lot of places going into recession or people struggling with personal finances as well, it's important that we raise awareness of the centre, because as we come out to the other side of this pandemic, we do want people to know about our projects. So when they are able to donate money, then they know about the centre and they can start donating money to us. Thank you for your question. Thank you, Peter. In addition to Peter's question, Peter's answer, আমি জাস্ট একটু এডিশন করব যে যারা মৌলভীবাজার সেন্টারে যারা ডোনেশন করবেন, যারা 1000 পাউন্ড বা ইকুইভ্যালেন্ট দেবেন, তারা যদি চান তাহলে তাদের নাম ফলক আমরা সেন্টারে অনুদানদাতা হিসাবে লিপিবদ্ধ করে রাখবো। এখন যদি কেউ ডোনেশন করতে চান 1000 অথবা ইকুইভ্যালেন্ট টু 1000 পাউন্ড, দেন আমরা সেটা লিপিবদ্ধ করতে পারবো। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন sayadul@aol.com, অথবা আপনারা বিলারি টেইলর ট্রাস্ট ইউকের ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেইলস নিয়ে আসতে পারবেন। In meantime, I'll welcome Mr. Shafiq Kul Islam Shaheb, CU. Welcome to the show. For your time as well. Now I'll go to Mr. Ben Clarkson, the person who lead Bellary Taylor Trust, and is very rare in case in UK like charity like Bellary Taylor Trust, that largest charity income, and the running cost is below 1%. So I'd like to ask Mr. Ben Clarkson, how did you manage to reduce your low running cost? Please tell us about it. Yeah, thank you, Saidul. Many UK charities have employees, and of course salaries do increase the running costs. We don't have any employees, we're all volunteers. Also, many UK charities employ professional fundraisers, and we don't do that. We just rely on people who have visited CRP and become impressed by it, or heard from other people who visited CRP and been impressed by it. So we rely very much on word of mouth and the enthusiasm of our supporters. So that's why we're able to keep the costs below 1%. I should also say that Mr. Saidul, who's just asked the question, does all our accounts for nothing, even though he's a professional accountant. So that just gives you an example of the dedication that we're able to draw on. Thank you. Thank you, Mr. Ben Clarkson. Just add that point, যে আমরা যারা এখানে কাজ করি, যে একটা বোর্ড অফ ট্রাস্টি আছেন, স্পেশালি মিস্টার Ben Clarkson, Peter Donnelly, our administrator Brown Woodgate. They have done tremendous job background, and everyone, as Mr. Ben Clarkson say, is a voluntary basis. There's a really low running cost. Our running cost is mainly the stationery and marketing costs. So I urge to all British, Bangladeshi, and especially Siletis, that please come forward if you want and visit our website, and if whatever you donate, it will go to Bangladesh for charitable work is 99.3%, 0.3%, because this year our running cost was accurately, if I say, 0.7%. And I'd like to say thank you so much, Mr. Ben Clarkson, Peter Donnelly again for the hard work, because no one knows, because it's, even last night it's 10 o'clock, he's replying one of the queries from Sweden. So that's kind of work we do without any
আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের খালেদ ভাইয়ের লাইনটা সম্ভবত ডিসকানেক্ট হয়ে গিয়েছে এবং আনফরচুনেটলি আমিও আসলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। আমরা দেখছি আবারও ওনাকে রিকানেক্ট করতে পারি কিনা। খালেদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? Sorry, my line was interrupted. I'll come back to you again. Over to Shubho bhai আপনার কাছে। আচ্ছা, আপনার কি কোনো বক্তব্য আছে? যেমন আপনি ফান্ড রাইজিং নিয়ে কথা বলছিলেন, যদি আমি রিয়েলি সরি যে আমি আপনার কথাগুলো আসলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। ফান্ড রাইজিং নিয়ে যদি আপনি কোনো কথা বলতে চান তাহলে বলতে পারেন, কোনো আপিল যদি থেকে থাকে আপনি এটা বলতে পারেন, যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা দেশে এবং বিদেশে যারা আছেন, যারা এই বিষয়ে আসলে সহযোগিতা করতে চান, আপনি যদি এই রিলেটেড কোনো কথা যদি বলতে চান, যদিও আপনি কিছুটা বলেছেন। থ্যাংক ইউ আপনাকে। যারা মনে করেন এট দ্য মোমেন্ট আমরা মৌলভীবাজার সেন্টার নিয়ে ফান্ড রাইজিং প্রসেস চলছে, অ্যাজ my colleague Peter Donnelly mentioned, the fundraising এর জন্য আমরা আপিল করছি। কেউ যদি ফান্ডরাইজ মৌলভীবাজার সেন্টারের জন্য ডোনেট করতে চান, অনেক সময় আছে না যে তারা তাদের আত্মীয় স্বজনের নামে কিছু ডোনেট করেন, যদি করতে চান 1000 পাউন্ড অথবা ইকুইভ্যালেন্ট যদি দেন, তাদের নামটা আমরা ওই অনুদান একটা ফলক থাকবে, সেই ফলকে আমরা লিখে রাখতে পারবো। এবং তারা যদি আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করলে পারবেন। আমরা একটা জাস্ট গিভিং পেজও খুলেছি স্পেশালি ডেডিকেটেড টু মৌলভীবাজার সেন্টার, তারা সেই ওয়েবসাইটে গিয়ে জাস্ট গিভিংও দিতে পারবেন, অথবা ডাইরেক্টলি তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের অ্যাকাউন্টসেও তারা পে করতে পারবেন। ইন এডিশন টু দ্যাট আমি জাস্ট একটু টাচ করতে চাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি আহমদুজ্জামান চৌধুরী সাহেব মনে কিছু বলতে চাচ্ছেন? আপনি কি বলবেন? না, আমি বলতেছি is gift aid included? হ্যাঁ, can you claim gift aid? Yes. So that means if somebody donates 1,000 pounds, in reality is going to be 1,250 pounds. Yes. So the government in the United Kingdom tops up yes, that's 25% for a charity donation. Yep, that's true. Yeah, it's absolutely right. It's absolutely right, sir. সো কেউ যদি ইউকেতে একটা সিস্টেম আছে, যদি কেউ ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তারা যদি 1000 পাউন্ড দেন, তাহলে আমরা কিন্তু আরো 250 পাউন্ড আমরা গভর্নমেন্টের কাছ থেকে, যেটা মিস্টার আহমেদুজ্জামান চৌধুরী জাস্টিস অফ পিস মেনশন করলেন, আরো 250 পাউন্ড আমরা গভর্নমেন্টের কাছ থেকে ক্লেম করতে পারবো। তো এই সুবিধার্থে আমরা কিন্তু 1250 পাউন্ড একজনের কাছ থেকে আমরা পাবো। এন্ড as we mentioned, there is very less cost. সো সব টাকা কিন্তু মিনিমাম কস্ট নিয়ে আমরা সেই কোটা বাংলাদেশে পাঠাতে পারবো। সো কেউ ডাক আমাদের যদি বিলারি টেলর ট্রাস্টের অ্যাকাউন্টে দেন, ট্যাক্স পেয়ার হন, আমরা কিন্তু আরো 25 হোয়াটএভার দে উইল ডোনেট, আমরা 25% আমরা ক্লেম করতে পারবো। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহমেদুজ্জামান সাহেব, আপনি যদি আমরা যদি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি, এখন আপনার শেষ বক্তব্য, আপনি যে বিষয়গুলো বলতে চান বা আমাদের সিলেটের সিআরপি সেন্টারগুলো এগুলাকে কিভাবে আসলে উন্নত করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়, সিলেটবাসীর কিভাবে আরো বেশি সেবা পেতে পারে, এই বিষয়ে আপনার মতামত এবং আমরা আসলে জানতে চাই। আমি যেটা মনে করি, সিআরপির অলরেডি সারা ইউনাইটেড কিংডম জুড়ে একটা নেটওয়ার্ক রয়েছে, সো সেটাকে এক্সপ্যান্ড করতে হবে। তারপরে আমার মনে হয় একটা এখন হয়তো রাইট টাইম না, কিন্তু এখানে প্রেস ক্লাবের সাথে বসে একটা এক্সচেঞ্জ অফ ভিউজ করা। তারপরে ধরেন ইলেকট্রনিক মিডিয়া অন বিহাফ অফ চ্যানেল এস আমি বলতে পারি, উই উইল অলওয়েজ বি সাপোর্টিভ। সো ইন আদার ওয়ার্ডস, আমি যেটা বলবো যে দি মোর আমরা প্রচার করি, এটার বেনিফিট মোর আসবে। কিভাবে করব সেটা আমরা ডিসিশন নিতে হবে, বিকজ এন্ড অফ দ্য ডে আওয়ার ইয়াঙ্গার জেনারেশন, আই নো ফর এ ফ্যাক্ট দে উইল বি মোর ইন্টারেস্টেড। ওল্ডার জেনারেশনের যারা আছে তারা মনে করেন যে ইসলামিক বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এগুলোতে করবেন, বাট ইয়াঙ্গার জেনারেশন হিউম্যানিটেরিয়ান
কজ গুলাকে প্রায়োরিটি দেয়। সো আমি বলবো যে এটা আপনাদের থ্রু ইয়োর নেটওয়ার্ক আপনারা you make a decision how to go about it, and as soon as the pandemic situation is over, then heavily publicize it. And Sylhet project is not going to have be happening overnight, so that's another thing. At the same time, we আমাদের সচিব সাহেব আছেন, তারপরে বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা এটাকে properly জানাতে হবে, because government is very sympathetic towards this type of work and causes. So I would request আমাদের সচিব সাহেবকে এটা ফলো আপ করতে, সেম টাইম আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদেরও আমরা কন্টিনিউয়াসলি অ্যাপ্রোচ করব, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য তাদেরও আমরা ইনভলভ করে আমরা আরো বেশি বেশি প্রচার করব বাংলাদেশে, বিকজ বাংলাদেশে আমার মনে হয় মানে অনেক ডোনার আছে যাদের আমরা রিচ করতে নরমালি পারি না, তাদের রিচ করতে হবে। থ্যাংক ইউ। শুভ সাহেব, আমি কি 1 মিনিট টাইম পেতে পারি? না, 1 মিনিট না, আপনি আপনার কাছে আমরা আসবো, আপনি বেশি বলবেন, কারণ আমাদের আসলে ম্যাক্সিমাম ভিউয়ার যারা আছেন এরা আসলে বাংলাদেশ থেকে দেখছেন এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আসলে অনেক বাঙালিরাই দেখছেন। আপনি চাইলে আপনি যতটুকু সময় নিতে চান আপনি বলতে পারেন, তারপরে আমরা মিনিস্টারের কাছ থেকে আমরা সচিব স্যারের কাছে যাব। না ঠিক আছে, আমি ওই সচিব স্যারকে উদ্দেশ্য করেই একটু অ্যাপ্রাইজাল দিতে যাচ্ছি, বিশেষ করে সিলেট সেন্টারে মৌলভীবাজারের বিল্ডিং তো শুরু হয়েছে, কাজে এটা দিস ইজ সামহাউ উইল বি গোয়িং অন, বাট ইন সিলেট দ্য ল্যান্ড দ্যাট উই হ্যাভ গট বাই অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ জালাল, ওই জমিটা হচ্ছে আমি যতটুকু জেনেছি সচিব মহোদয়ের বাসার পাশেই, এবং আমি এবং ভ্যালেরি আমরা দেখা করেছিলাম মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে গত বছরের শেষের দিকে, আমরা আবারও ওনার সাথে দেখা করেছিলাম এবং উনি বলেছেন যে যদি আমরা প্রজেক্ট প্রপোজাল জমা দিই ওনার সাহায্য সবসময় থাকবে। সো এখন পরিকল্পনা মন্ত্রী রয়েছেন, সচিব মহোদয় রয়েছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জন্য আমরা প্রজেক্ট প্রপোজাল তৈরি করছি। এই জায়গাটাতে যদি সচিব মহোদয় একটু আমাদেরকে নির্দেশনা দেন, আমার মনে হয় যে সিলেট সেন্টারের বিল্ডিং এর শুরুটা এভাবেই হতে পারে এবং তারপরে সিলেট যারা দেশি এবং বিদেশি আছেন তাদের ডোনেশনে ফার্দার ডেভেলপমেন্ট হবে, শুরুটা এই জায়গা থেকে হতে পারে। এটার একটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি। আমি মাইসেলফ অ্যান্ড ভ্যালেরি ওয়েন্ট টু প্ল্যানিং মিনিস্টার twice on this issue, এবং এখানে একটা এভিনিউ আছে, উনি যথেষ্ট বলেছেন। আমরা I had another conversation with the social welfare minister last month, এবং আজকে সচিব মহোদয়কে আমি এর আগে রিহাব কাউন্সিলের মিটিং এ জাস্ট গত 10 তারিখে ওনার সাথে আমি জয়েন হয়েছিলাম, বাট সেখানে বলার স্কোপ ছিল না। আজকে ওনাকে অনুরোধ করছি যে development কিভাবে হচ্ছে। Mr. Moinuddin Ahmed Jalal and his family has given the land at a very prime location just beside Honorable Secretary's village home, and there is a scope of submitting a project proposal through the government machinery, through Social Welfare Ministry, and if we get clearance we can deposit the proposal very soon. এই ব্যাপারটা আমি জাস্ট সচিব মহোদয়ের আজকের প্রোগ্রামের মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে আপাতত এখানে শেষ করছি। আই ক্যান শেয়ার মোর ইনফরমেশন অন দ্যাট ইস্যু। জি, আমাদের সচিব মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা যেহেতু আসলে এখানে আসলে বেশ কিছু প্রসঙ্গ আসছে, এই বিষয়ে আপনার যদি কোনো অবজারভেশন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতে চান। না, আমার অবজারভেশন বা খুব বেশি কিছু নেই, কারণ সিআরপি তো অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠান, তাদের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং they have a tremendous contribution towards the well-being of the disabled persons. They work with disabilities of different types. তো আমি আশাবাদী যে
সিলেটে তাদের যে ঠিক করেছেন সেটি সমস্যা হবে না ফান্ডের বিষয়ে। সিলেটের ফান্ড কালেকশন তো আমার মনে হয় আপনার যেভাবে দেশে বিদেশে ইয়ে করছেন সেই যথেষ্ট ফান্ড পেতেই পারেন। তো বাই দ্য ওয়ে আমি যেটি শফিকুল ইসলাম সাহেব যেটি বলছিলেন যেটা আমার গ্রামের বাড়ির পাশে, সেটা বোধহয় নয়। এটা যদি আমি জানি না এক্স্যাক্টলি এটা কি, যদি ইয়েতে হয়ে থাকে আপনার বিভাগীয় সদরের ধারে কাছে হয়ে থাকে তাহলে আমার বাড়ি থেকে বেশ দূরে আছে। এনিওয়ে এটা কোনো সমস্যাই না, কারণ আমার বাড়ি গ্রামে, অত গ্রামে কেউ গিয়ে করার তো প্রয়োজন নেই। এটা দক্ষিণ সুরমাতে। হ্যাঁ, দক্ষিণ সীমা আমি জানি। তো এটা মাঝামাঝি জায়গায় হয়, ভালো ওয়েল কমিউনিকেটেড যাতে হয়, সব জায়গার মানুষ যেন আসতে পারে। তো যেটাই বলেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি সুযোগ আছে, আমরা যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নকারী থাকি। বিশেষ করে আমাদের যারা টার্গেট পপুলেশন, সমাজের অসহায় পিছিয়ে পড়া লেস প্রিভিলেজড সেকশন অফ পপুলেশন যেটি, তো তার মধ্যে ডিসেবিলিটি তো আমাদের একটি খুব এরিয়া, মেজর এরিয়া। এবং আপনি এটাও জানেন যে আমাদের সরকারের ডিসেবিলিটি নিয়ে সরকারের অনেক কাজের ইয়ে আছে। তো আপনারা জানেন, প্রসিডিউর জানেন, এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর্মা যদি ডিপিপি বলি আমরা, আপনারা যদি ডিপিপি তৈরি করেন সেখানে আমাদের একটি কস্ট শেয়ারিং ইয়ে আছে। তো আমার মনে হয় আপনারা বিল্ডিং এবং ইয়ে ধরে জরুরি ইকুইপমেন্ট এগুলোর যত টাকা প্রয়োজন হয় সেটির একটি প্রজেক্ট যদি করেন আপনারা, সেটি 80-20 বোধহয় আমাদের রেশিও আছে। 20% দেবে বেসরকারি সংস্থা যারা উদ্যোগী, যারা বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন থেকে হয়তো আমরা বাকি 50% দিতে পারি। তো যদিও আমাদের এখন এই অর্থ বছরে আমাদের লিমিটেশন অফ সিলিং বা বাজেটারি সিলিং, স্টিল দেন আমরা এটা প্রসেস করতে পারি। এবং এটি 50 কোটি টাকার নিচে হলে, বিলো 50 crore হলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী অনুমোদন করতে পারেন, এর বেশি হলে একনেকে যেতে হয়। সাধারণত আমরা একনেকে যাওয়াটা ডিসকারেজ করি এবং আমরা অত আসলে একটা প্রজেক্টে এত বেশি দিতেও পারি না। তো আমাদের ইয়ের মধ্যে, সিলিং এর মধ্যে রেখে যদি আপনারা ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা সাবমিট করেন, আমার থেকে তো সাপোর্ট থাকবেই, এবং আমরা এটি will process it for approval of the government. Thank you. জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের এখানে আরো 1-2টা কমেন্টস আসছে, আমরা কমেন্টসটা যদি একটু নেই। সৈয়দ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, খালেদ ভাই, আপনি, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ইন্টারনেট স্টেবল না থাকার কারণে আসলে অনেক সময় কানেকশনটা লস্ট হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন একটা কমেন্টস করেছেন। হ্যাঁ, আপনার কথা শুনছি। টেলরের কাছে করেছেন মিস্টার কামরুল বাবলু বলেছেন, attention to Beloria Taylor, do you get any financial support from Bangladesh government? We do. Wonderfully. I mean, our executive director, Mr. Shafeequl Islam, will tell you the exact amount, but the Ministry of Health gradually has increased the amount that they support us with. And some wonderful news from the Prime Minister's office in June this year, that they have agreed to give 10 crore taka, knowing that every organization was going to face financial limitations. And they, with the understanding, I believe, of the Prime Minister, were anxious to just help us get through this very tight time. So yes, thank you for asking. We are wonderfully helped by the Bangladesh government.
থ্যাঙ্কস। আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রশ্ন একজন করেছেন, জনাব শফিকুল ইসলাম, আপনার কাছ থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রশ্নটা হয়তো আপনি উত্তর দিলে একটু বেটার হবে। এখানে মুশাররফ হোসেন নামে একজন একটা কমেন্টস করেছেন, বলছেন সিলেট সদরের জন্য যে জমিটা নির্ধারণ করা হয়েছে ওটা যদি একটু বাড়ানো যেত তাহলে আপনাদের ডিজাইনটা আরো ভালো হতো। থ্যাংক ইউ বলছেন উনি। যে আমরা ল্যান্ড ওনারের সাথে আমরা যোগাযোগ করেছি। দে হ্যাভ ইনিশিয়ালি given us 35 decimal of land, and yesterday I had also discussion with them. They will be giving another 15 decimal. The land is adjacent to Dhaka Sylhet highway, so the total land will be 50 decimal. সিলেটের জমির দাম অনেক বেশি এবং হাইওয়ে কানেকশনের এর থেকে বড় জমি আর আমরা ডোনার কাছ থেকে পাই নাই, but I think it's a good piece of land on which a rehabilitation center can be built. মৌলভীবাজারে আমাদের জমি হচ্ছে 53 decimal, and so Sylhet is 50 decimal. I think this is a good piece of land on which a good building can be built, and so এটুকুই। খালেদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুভ ভাই, আমি কি একটু অ্যাড করতে পারি? জি বলেন। এবং পাশাপাশি আমাদের আরো আমি কি একটু অ্যাড করতে পারবো এখানে? পাশাপাশি আপনার বক্তব্য পরে আমাদের যে আরো দুইজন গেস্ট আছেন উনাদের যদি কোনো কমেন্টস যদি থাকে উনারাও বলতে পারেন, আপনার পাশাপাশি উনারাও বলে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আমি শফিক সাহেবের কথার সাথে আমি ছোট্ট একটা জিনিস এড করতে পারি, যে ওইখানে আমাদের 50 শতক আছে এবং আমি মইনুদ্দিন জালাল ভাই এর ফ্যামিলির সাথে যোগাযোগ করেছিলাম। ওরা বলছেন যদি আমরা প্রজেক্টটা স্টার্ট হয়ে যায় তারা আরো জায়গা দিতে প্রস্তুত আছে। তো আমাদের জায়গা, কারণ ওই জায়গার পাশে তাদের অনেক জমি আছে, তারা কিন্তু আরো জায়গা দিতে প্রস্তুত, বাট দ্যাট ইজ সাবজেক্ট টু উই স্টার্টেড দি প্রজেক্টটা শুরু হয়ে গেলে তারা আরো জায়গা, আমরা তাদের কাছ থেকে আরো জায়গা পেতে পারি। আর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, যেটা আসলে বলা উল্লেখযোগ্য, যে যদি এই যে আমরা অনেক সময় ডিসেবল যারা হয় তাদেরকে আমরা সমাজের অনেক সময় বোঝা মনে করি, কিন্তু সিআরপি সাভারের সহযোগিতায় নাটোরের সাইফুল ভাই, ও কিন্তু পুরো প্যারালাইজ হয়ে গিয়েছিল, কিন্তু ও এখন ও সিআরপি সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমি যদি ধরি নওগাঁর ইব্রাহিম, যার হাত পা কিছুই নেই কিন্তু মুখ দিয়ে সে কিন্তু ড্রয়িং করে জীবিকা নির্বাহ করেছে, মানুষকে যে ব্যাক ইন ট্রাক স্বাভাবিক জীবনে ফিরে আসতে সিআরপি সহযোগিতা করে। আমি আরেকটা এক্সাম্পল আছে, ঢাকা কলেজের সাবেক ছাত্র যিনি হাফ প্যারালাইজ হচ্ছেন, সুজিত প্রামাণিক দাদা, উনিও কিন্তু সুন্দর আর্ট এর মাধ্যমে উনি জীবিকা নির্বাহী করতে পারে। রিসেন্টলি গত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার এলাকায়, একজন কাতার প্রবাসী, যে কিন্তু অনেকটা, তার নাম হচ্ছে লিমন শাহ, এবং মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তার কিন্তু পায়ে মারাত্মক ক্ষতি হয়। আজকে সকালে ওর সাথে আমার কথা হয়েছে, ও বলল যে সিআরপির একজন এক্স এমপ্লয়ি তার সহযোগিতায়, আমি আবার রিপিট করছি, সিআরপি থেকে প্রাপ্ত একজন ফিজিওথেরাপিস্ট, তারই সাবেক এমপ্লয়ি এজ ওয়েল, ওর সহযোগিতায় ও কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। So CRP is doing tremendous job across Bangladesh, and if we have, আমাদের যদি সিলেটে সেই সুবিধাটা আসে তাহলে অনেক মানুষ, তারা আমাদের সমাজের বুঝে না, পরিবারে বোঝা হবে না, ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তাদের জীবনটাকে যাবিত করতে পারবে এবং তারা এই দেশের প্রোডাক্টিভ সিটিজেন হতে পারবে। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু মাননীয় সচিব মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনি চণ্ডীপুলে, সিলেটের চণ্ডীপুল নর্থ ইস্ট হসপিটালের পাশেই আমাদের সেই জায়গা, তো আপনার সদয় দৃশ্যন করছি। তার পাশাপাশি সিলেট 3 আসনের, যেহেতু এটা পাবলিক 3 আসনের মাননীয় সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরী এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা সবাই মিলে আমাদেরকে যদি সহযোগিতা করেন তাহলে এই অঞ্চলের যে অসহায় মানুষগুলো আছে, হঠাৎ
অ্যাক্সিডেন্ট করে যারা প্যারালাইজড হয়ে যায় তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যারা সবাই আপনাদের সময় স্পেন্ড করে এখানে এসেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। I think Peter, if you got anything to say, please say before you leave. Peter, can you hear me? Say thank you for inviting us. Peter, can you hear me? Can you hear me? Yeah, just say thank you for inviting us to speak today. And if you'd like any more information on what we're doing, then do visit our Just Giving page, which is justgiving.com/MoleviBazaar CRP. And you can get updates on our fundraising efforts there. Thank you. Thank you, Pete. I would like to ask Mr. Ben Clarkson to say a few words before we finish. Mr. Ben Clarkson. Yeah, I'd just like to say that it's a great pleasure for me that often in the past, when I've talked about CRP to British Bangladeshis, they've said, yes, that's nice in Dhaka, but what are you going to do in Sylhet? And now we're doing something in Sylhet division. I mean, there are two centres there already, but this is a purpose-built centre, and I think it will improve things in Sylhet division. So, thank you very much. জনাব আহমেদুস সামাদ চৌধুরী, আপনি আমরা অনুষ্ঠানের শেষ Mr. পর্যায়ে চলে এসেছি। আপনি যদি খুব সংক্ষেপে যদি কিছু বলতে চান। আমি যেটা বলবো যে আমরা সবাই যদি একসাথে কাজ করি আর বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাথে জড়িত হন, and then it will be easy. সচিব সাহেব বলেছেন there are different possibilities. First of all, যেটা প্রজেক্ট সাবমিট হবে সেটা একটা লুক্রেটিভ অ্যাট্রাকটিভ প্রজেক্ট হতে হবে, আমরা জানি। তারপরে পিপিপি ইভেন ইজ পসিবল। সো আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ প্রুভড যে তারা এইসব প্রজেক্টে আন্তরিক এবং সাহায্য করে থাকে। আমাদের প্রবাস থেকে সাপোর্টগুলো হবে এডিশনাল এক্সট্রা সাপোর্ট, যার জন্য আমরা চেষ্টা করে যাব। আচ্ছা জনাব শফিকুল ইসলাম, আমাদের কাছে একটা প্রশ্ন আছে মোহাম্মদ হাসানুজ্জামান নামে। যদিও আমরা আজকে সিলেট নিয়ে আলোচনা করছি, উনি বলছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো বাংলাদেশের উত্তর অঞ্চল তথা রংপুর বিভাগে সিআরপির কোনো শাখা নেই। এই অঞ্চলে একটি শাখা প্রতিষ্ঠিত হলে অনেক সুযোগ লাভ করা যেত। উনি বলছেন যে ওই অঞ্চলের যারা আসলে পেশেন্ট আছেন তাদের জন্য উপকার হতো। এই বিষয়টা নিয়ে যদি আপনি। হ্যাঁ, আমরা রংপুর বিভাগীয় শহরে উদ্যোগ নিয়েছিলাম। আমরা রংপুর সিটি কর্পোরেশনের সাথে একটা জমিরও আমরা এগ্রিমেন্ট হয়েছিল প্রয়াত মেয়রের সময়ে, কিন্তু এটা একটু সরকারি অনুমোদনের জন্য, মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ওইটা বেশি দূর এগোতে পারে নাই। বাট আমাদের চেষ্টা আছে। প্রথমে আমাদের জমির অনুদানটা নিশ্চিত করতে হয়। রংপুরে আমাদের করার জন্য চেষ্টা আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ আসলে ধৈর্য ধরে আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করেছি সিলেট অঞ্চলে যে সিআরপি তাদের কার্যক্রমটা শুরু করেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। হয়তো পরবর্তীতে কখনো কোনো সুযোগ হয় আমরা চেষ্টা করব ওভারঅল বাংলাদেশ নিয়ে আলোচনা করা যায় কিনা। আর এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে আসলে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনারেবল গেস্টদের প্রতি, তারা আসলে এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি পরবর্তী আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you very much. Thank you. Thank you everyone. Thank you. ধন্যবাদ। Thank you all.